بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমআতুল ইতিকাদ এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃক এর ব্যাখ্যা গ্রন্থ থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল কাদা ওয়াল কদর। আল কাদা ওয়াল কদর, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নির্ধারণ বা ভাগ্য সম্পর্কে। এই বিষয়ে আলোচনাতে আমরা প্রথমত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর ওনার যে আরবি টেক্সটটুকু পড়ব এবং এর শাব্দিক অর্থ পেশ করব। অতঃপর এর ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলছেন আমরা সেগুলো পড়ব এবং সেগুলোর তর্জমা করার চেষ্টা করব। এবং এর এই সাথে সাথে এবং এর পরে কাদা এবং কাদার সম্পর্কে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামদের কিছু গুরুত্বপূর্ণ কথা, কাদা এবং কাদার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উলামায়ে কেরামদের কিছু বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ফাসলুন ফিল কাদাই ওয়াল কদর। এই অধ্যায়টা হচ্ছে কাদা এবং কদর সম্পর্কে। তিনি বলেছেন, ওয়া মিন সিফাতিল্লাহি তাআলা আন্নাহু ফাআলুল লিমা ইউরিদ লা ইয়াকুনু শাইউন ইল্লা বিইরাদাতিহি ওয়া লা ইয়াখরুজু শাইউন আন মাশিআতিহি ওয়া লাইসা ফিল আলামি শাইউন ইয়াখরুজু আন তাকদীরিহি ولا يصدر إلا عن تدبيره ولا محيد لأحد عن القدر المقدور ولا يتجاوز ما خط في اللوح المسطور أراد ما العالم فاعلوه ولو عصمهم لما خالفوه ولو شاء أن يطيعوه جميعا لأطاعوه خلق الخلائق وأفعالهم وقدر أرزاقهم وآجالهم يهدي من يشاء برحمته ويضل من يشاء بحكمته। তার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যা চান তাই করে থাকেন। কোনো কিছুই তার ইচ্ছা ব্যতীত হতে পারে না এবং কোনো কিছুই তার ইচ্ছার বাহিরে যেতে পারে না। আল্লাহর নির্ধারণ
জগতের যত কিছু আছে সবই আল্লাহর নির্ধারণের মধ্যে, আল্লাহর নির্ধারণের বা তাকদীরের বাহিরে জগতে কোনো কিছু নেই, এবং আল্লাহর ব্যবস্থাপনা ছাড়া জগতে কোনো কিছুই হতে পারে না। আল্লাহর নির্ধারণ থেকে, আল্লাহর নির্ধারণকে এড়িয়ে চলার কোনো ক্ষমতা কারো নেই, এবং লৌহে মাহফুজের মধ্যে যা কিছু লিখিত আছে সেটাকে অতিক্রম করে যাওয়ার বা সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো শক্তি কারো নেই। জগতে কোনো কিছু লৌহে মাহফুজে যা লেখা আছে, লিপিবদ্ধ আছে, তার থেকে সেটা অতিক্রম করতে পারে না বা সেটা এড়িয়ে যেতে পারে না। জগতে যা কিছু হয় বা জগতে মানুষ যা কিছু করে, জগতে যা কিছু সংগঠিত হয় সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই হয়ে থাকে, তিনি সেটা চান বলেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেফাজত করতেন তাহলে মানুষ তার নির্দেশের লঙ্ঘন বা নির্দেশের বিরোধিতা করতে পারত না। তিনি যদি চান যে সবাই তার আনুগত্য করবে, তাহলে জগতের সকলেই তার আনুগত্য করত, কেউ তার নাফরমানি করতে পারত না। মোট কথা, তিনি সমগ্র জগৎ যেমন সৃষ্টি করেছেন, তেমনি এই জগৎবাসীর যাবতীয় কর্মও তিনি সৃষ্টি করেছেন। সমগ্র জগৎবাসীর রিজিক এবং তাদের হায়াত, মৌত এগুলা তার কর্তৃক নির্ধারিত। তিনি যাকে চান স্বীয় অনুগ্রহে তাকে হিদায়াত দেন, এবং যাকে চান তিনি তার স্বীয় প্রজ্ঞার দ্বারাই তিনি তাকে পথভ্রষ্ট করেন। قال الله تعالى لا يسأل عما يفعل وهم يسألون। সূরাতুল আম্বিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তারাই জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় কাজের জন্য তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করার অধিকার রাখে না, বরঞ্চ জগৎবাসী তাদের কৃতকর্মের জন্য আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হবে। وقال الله تعالى إنا كل شيء خلقناه بقدر। সূরাতুল কমরের 49 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আমি প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছি পরিমিত রূপে। একটা নির্ধারিত রূপে আমি এটাকে সৃষ্টি করেছি। وقال تعالى وخلق كل شيء فقدره تقديرا। সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, এবং তিনি প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন এবং সেটাকে পরিমিত রূপে সেটাকে নির্ধারণ করেছেন। وقال تعالى ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها। সূরাতুল হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে
পৃথিবীতে অথবা তোমাদেরকে ব্যক্তিগতভাবে কোনো মুসিবত তোমাদের উপরে পতিত হয় না, তবে তা কিতাবে, জগৎ সৃষ্টির পূর্বেই তা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ তোমাদের উপরে কোনো মুসিবত কিংবা পৃথিবীতে কোনো বিপর্যয়, কোনো মুসিবত, যে মুসিবতগুলো পৌঁছে সেগুলা এই জগৎ সৃষ্টির আগেই সেটা লৌহে মাহফুজের মধ্যে, কিতাবের মধ্যে সেটা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা লিখে রেখেছেন। وقال تعالى فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا। আল্লাহ যাকে ইচ্ছে করেন হিদায়াত দিতে তার বক্ষ উন্মুক্ত করে দেন ইসলামের জন্য, আর যাকে তিনি পথভ্রষ্ট করার ইচ্ছা করেন তার অন্তরকে তিনি সংকীর্ণ করে দেন। সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত। وروى ابن عمر رضي الله عنه أن جبريل عليه الصلاة والسلام قال للنبي صلى الله عليه وسلم ما الإيمان؟ قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره। فقال جبريل صدقت। এই তাকদীর সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ঈমান কি। তো এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, মালায়েকাদের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর কিতাবগুলোর প্রতি, নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস পোষণ করবে, আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস পোষণ করবে, কিয়ামত দিবসে বিশ্বাস পোষণ করবে, ওয়াবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং আল্লাহর নির্ধারণ ভালো এবং মন্দ, আল্লাহর নির্ধারণ তা ভালো এবং মন্দ সর্ববিষয়ে আল্লাহ নির্ধারণের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই জবাব শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই বাক্যগুলোতে, এই হাদিসটি এই বাক্যে কেবলমাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইনফারাদা মুসলিম বিইখরাজিহি। وقال النبي صلى الله عليه وسلم آمنت بالقدر خيره وشره وحلوه ومره। তারিখ দিমাশক এবং ফাতহুল মুগীসে বর্ণিত একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কদরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কদরের ভালো মন্দ সর্ববিষয়ের প্রতি, ওয়া হুলবিহি ওয়া মুররিহি, ভাগ্যের বা কদরের মিষ্টি এবং তিক্ত বিষয়ের প্রতি, অর্থাৎ সুখ এবং দুঃখের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল কদর খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলবিহি ওয়া মুররিহি, আমি তাকদীরের ভালো মন্দ মিষ্টি তিক্ত সর্ববিষয়ে ঈমান পোষণ করলাম। ومن دعاء النبي صلى الله عليه وسلم الذي علمه الحسن بن علي يدعو به في قنوت الوتر وقني شر ما قضيت। এই তাকদীর বিষয়ে আরেকটি প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন কুনুতে বিতরের মধ্যে পড়ার জন্য, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন বলে এই যে ওয়াকিনি শাররা মা কাদাইত, যে তুমি এই দোয়া করো
যে হে আল্লাহ, আপনি আমাকে আপনার ফয়সালাকৃত বিষয়ের অনিষ্ট থেকে রক্ষা করুন। ফয়সালাকৃত বিষয়ের অনিষ্ট থেকে রক্ষা করুন। আপাতত আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্যের এই পর্যন্ত থাকলো। এখন এতদ বিষয়ে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর যে ব্যাখ্যাটুকু আমরা জেনে নেই। প্রথমে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মিন সিফাতিল্লাহি তাআলা আন্নাহু আল ফাআল, আল ফাআলু লিমা ইউরিদ। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর উপরোক্ত কথাগুলোর ব্যাখ্যায় তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হলো যে তিনি যা চান তাই করেন। যেমন সূরাত হুদের 107 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় আপনার রব তিনি যা চান তাই তিনি করেন। ফালা ইয়াখরুজু শাইউন আন ইরাদাতিহি ওয়া সুলতানিহি, ফালা ইয়াখরুজু শাইউন আন ইরাদাতিহি ওয়া সুলতানিহি, কোনো বিষয় তার ইচ্ছা অথবা তার শক্তির বাইরে যেতে পারে না। ওয়ালা ইয়াসদুরু শাইউন ইল্লা বিতাকদীরিহি ওয়া তাদবীরিহি, কোনো বিষয় হতে পারে না তার নির্ধারণ ছাড়া কিংবা তার ব্যবস্থাপনা ছাড়া, পরিচালনা ও ব্যবস্থাপনা ছাড়া। তাদবীর এটা পরিচালনা, ব্যবস্থাপনা, এই সব অর্থগুলো বোঝায়। তো কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ ছাড়া এবং তার ব্যবস্থাপনা ছাড়া হতে পারে না। বিয়াদিহি মালাকুতু কুল্লিস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র আসমান এবং জমিনের কর্তৃত্ব, রাজত্ব তার হাতে। ইয়াহদি মান ইয়াশাউ বিরহমাতিহি, আল্লাহ আযজা ওয়া জাল স্বীয় অনুগ্রহে যাকে চান হিদায়াত দেন। ওয়া ইউদিল্লু মান ইয়াশাউ বিহিকমাতিহি, এবং স্বীয় প্রজ্ঞায় তিনি যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যা করেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা যাবে না, তিনি জিজ্ঞাসিত হবেন না। লিকামালি হিকমতিহি ওয়া সুলতানিহি, তার পরিপূর্ণ প্রজ্ঞা এবং পরিপূর্ণ শক্তির কারণেই, তিনি পরিপূর্ণ প্রজ্ঞা এবং পরিপূর্ণ শক্তির অধিকারী বিধায় তাকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাবে না, তিনি জিজ্ঞাসিত হবেন না। ওয়াহুম ইউসআলুন লিআন্নাহুম মারবুবুন মাহকুমুন, বরং জগৎবাসী তারাই জিজ্ঞাসিত হবে কারণ তারা হচ্ছে প্রতিপালিত, আল্লাহর দ্বারা তারা প্রতিপালিত হয়ে থাকে এবং আল্লাহর দ্বারাই তারা শাসিত হয়ে থাকে। সুতরাং যারা শাসিত হয়, যারা প্রতিপালিত হয়, তারাই জিজ্ঞাসিত হবে স্বীয়কৃত কর্মের জন্য। ওয়াল ঈমানু বিল কদরি ওয়াজিবুন, কদরের প্রতি বিশ্বাস রাখা এটা হচ্ছে ওয়াজিব। আহুয়া আহাদু আরকানিল ঈমানিস সিত্তা, ঈমানের যে 6টা রুকন তার মধ্যে অন্যতম একটি রুকন হলো আল ঈমানু বিল কদর, তাকদীরে বা কদরের প্রতি বিশ্বাস রাখা। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার নাজিলকৃত কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিনের প্রতি এবং কদরের ভালো মন্দের প্রতি। রাওয়াহু মুসলিম ওয়া গায়রুহু, এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। وقال النبي صلى الله عليه وسلم آمنت بالقدر خيره وشره حلوه ومره, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ঈমান আনলাম
কাদারের ভালো এবং মন্দের প্রতি, তার মিষ্টি এবং তিক্ত বিষয়ের প্রতি। ফাল খাইরু ওয়াশ শাররু বিইতিবারিল আকিবা, এই যে কাদারের ভালো এবং মন্দ, এটা কি হিসাবে ভালো এবং মন্দ? পরিণতি বিবেচনায় সেগুলো ভালো এবং মন্দ। ওয়াল হালাওয়া ওয়াল মারারা বিইতিবারি ওয়াক্তি ইসাবাতিহি, কাদারের মিষ্টি এবং তিক্ত বিষয়গুলা কি হিসাবে মিষ্টি বা কি হিসাবে তিক্ত, মানে কি হিসাবে সুখের কিংবা কি হিসাবে দুঃখের, সেটা হচ্ছে বিইতিবারি ওয়াক্তি ইসাবাতিহি, যখন এটা পৌঁছায়, যখন এই বিষয়টা পৌঁছায় সেই সময়ের বিবেচনায় সেটা হয়তো কখনো তাকদীরের এই বিষয়টা কখনো সুখকর হয়, কখনো দুঃখকর হয়। ওয়া খায়রুল কদরি মা কানা নাফিআ ওয়া শাররুহু মা কানা দাররান আও মুদিয়া, তাকদীরের ভালো বা কাদারের ভালো বিষয় কি, যেটা হচ্ছে উপকারী, সেটাকে আমরা ভালো বলি। ওয়া শাররুহু মা কানা দাররান আও মুদিয়া, এবং তাকদীরের মন্দ বিষয় হচ্ছে যেটা অনিষ্টকর কিংবা কষ্টদায়ক, ওইটাকে মানে কাদারের মন্দ বিষয় বলা হয়। ওয়াল খায়র ওয়াশ শার হুয়া বিন-নিসবা লিল মাকদুর ওয়া আকিবাতিহি, ভালো এবং মন্দ, তাকদীরের ভালো এবং মন্দ এটা হচ্ছে বিন-নিসবা লিল মাকদুর ওয়া আকিবাতিহি, পরিণতি বিবেচনায়, এবং এটা হচ্ছে যে বিষয়টা নির্ধারিত হয় সেই বিষয়টির বিবেচনায় সেটা ভালো বা মন্দ হতে পারে, কিংবা ওই বিষয়ের পরিণতি বিবেচনায় সেটা ভালো বা মন্দ। ফাইন্না মিনহু মা ইয়াকুনু খায়রান, কাদারের মধ্যে অনেক কিছু আছে যেটা ভালো, যেমন আত-তাআত, আল্লাহর আনুগত্য, তারপরে যেমন আস-সিহহা, সুস্থতা, ওয়াল গিনা, অমুখাপেক্ষিতা, এই বিষয়গুলো ভালো। তো বিষয়গুলো ভালো, এই ভালোটা কি হিসাবে, যে এই বিষয়গুলোই আসলে কি, মাকদুরটা নির্ধারিত বিষয়টাই ভালো। যেমন অসুস্থতার মোকাবেলায় সুস্থতা, এটা একটা ভালো জিনিস, সেই হিসাবে এটাকে খায়ের বলা হয়। দারিদ্রতার মোকাবেলায় এই যে অমুখাপেক্ষিতা বা এই যেমন সম্পদশালিতা, এটা হচ্ছে ভালো বিষয়। নাফরমানের বিপরীতে আল্লাহর আনুগত্য, এটা একটা ভালো বিষয়, এই হিসাবে এগুলাকে ভালো বলা হয়। অমিনহু মা ইয়াকুনু শাররান, কাদারের মধ্যে অনেক বিষয় আছে যেগুলো মন্দ। মন্দটা কি হিসাবে, সেটাও কিন্তু বিন-নিসবা লিল মাকদুর ওয়া আকিবাতিহি, পরিণতি বিবেচনায়, এবং যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে ওই বিষয়টা তার স্বীয় নেচার, ওই বিষয়টার যে প্রকৃতি, সেই হিসাবে এটাকে ভালো বা মন্দ বলা হয়। যেমন নাফরমানি, গুনাহ, এটা মন্দ, কারণ এটার নেচারটাই হচ্ছে মন্দ। অসুস্থতা, এটাও একজন মানুষের জন্য, তার জন্য এটা কি মন্দ। তারপরে দারিদ্রতা, এটা তার জন্য একটা মন্দ। তো পরিণতি বিবেচনায় অথবা বিষয়টার নেচার বিবেচনায় সেটা ভালো বা মন্দ হতে পারে। আম্মা বিন-নিসবাতি লিফি'লিল্লাহ ফালা ইউকালু ইন্নাহু শাররুন, আম্মা বিন-নিসবা লিফি'লিল্লাহ, যেহেতু এই সবগুলোই আমরা বললাম যে তাকদীরের ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয়, তো এখন এই যে ভালো এবং মন্দ, এটা কিন্তু যে এই কাজটা আল্লাহ নির্ধারণ করছেন, এই হিসাবে এটা কিনা খারাপ না, এটাকে আল্লাহর কাজ হিসাবে এটাকে খারাপ বলা যাবে না। আম্মা বিন-নিসবাতি লিফি'লিল্লাহ ফালা ইউকালু ইন্নাহু শাররুন, অসুস্থতা আল্লাহ দান করছেন, তো এই কারণে বলা যাবে না যে আল্লাহ মন্দটা দিছেন, যে মন্দের কর্তা হচ্ছেন আল্লাহ, এটা বলা যাবে না। বরঞ্চ এটা মন্দ হচ্ছে কি হিসাবে, যে ওই বিষয়টার নেচারটা হচ্ছে মন্দ, কিংবা এটার পরিণতিটা হচ্ছে মন্দ। পরিণতি বিবেচনায় সেটা মন্দ, কিন্তু মূল কাজটা যিনি করছেন, ওই হিসাবে এটা মন্দ না। এই বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় স্পষ্ট হবে। আমরা এখানে শুধু অনেকটা আক্ষরিক অনুবাদই করে যাচ্ছি। তো আম্মা বিন-নিসবা লিফি'লিল্লাহ ফালা ইউকাল ইন্নাহু শারর, আল্লাহর কাজ হিসাবে এটাকে মন্দ বলা যাবে না। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুআইল কুনুত
الذي علمه الحسن بن علي رضي الله عنه وقني شر ما قضيت فأضاف الشر إلى قضاه لا إلى قضائه فأضاف الشر إلى ما قضاه لا إلى قضائه এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে যে কুনুতে বিতরের মধ্যে যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে তুমি আল্লাহকে বলো ওয়াকিনি শাররা মা কাদাই, যে আল্লাহ তোমার ফয়সালাকৃত বিষয়ের অনিষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করো। তো দেখা যায় এই দোয়াতে আদাফা শাররা ইলা মা কাদাহু, ফয়সালাকৃত অনিষ্টটাকে কোন দিকে সম্পর্কযুক্ত করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকৃত বিষয়ের প্রতি, যে তোমার ফয়সালাকৃত বিষয়ের অনিষ্ট থেকে, লা ইলা কাদাইহি, যে আল্লাহর ফয়সালার অনিষ্ট না। এখানে অনিষ্টটাকে সম্বন্ধযুক্ত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকৃত বিষয়ের প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি অনিষ্টকে সম্বন্ধযুক্ত করা হয়নি, যে তোমার ফয়সালার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, এটা বলা হয়নি। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হিসাবে কোনো কাজ মন্দ হতে পারে না। তো আমরা শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর এই যে ব্যাখ্যা এই পর্যন্ত আমরা অনুবাদ করলাম। তাকদীরের বিষয়ে বা কাদা এবং কাদারের বিষয়ে যে সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই বক্তব্য কিংবা এর পরিপ্রেক্ষিতে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর প্রদত্ত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলা আলোচনা হয়েছে, আমরা ওই বিষয়গুলোর দিকে যদি তাকাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই যে ওইখানে মূলত আলোচ্য বিষয়গুলো হচ্ছে যেমন বেশ কিছু বিষয়। তাকদীরের যে মাসআলা, এই মাসআলাটা যারা বুঝতে পারেন তাদের জন্য খুবই সহজ একটা মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বুঝার তৌফিক দেন তাদের জন্য এই মাসআলাটা বোঝা খুবই সহজ। নতুবা এই মাসআলার বিষয়ে অনেকেই পথভ্রষ্ট হয়েছে, নতুবা এই মাসআলাটা অত্যন্ত কঠিন, যে কারণে দেখা যায় যে অনেক মুসলমান যারা হয়তো তাকদীরে বিশ্বাস রাখেন ঠিকই, কিন্তু তাকদীর সম্পর্কে তার যে প্রশ্নগুলো, তার জিজ্ঞাসাগুলো এমন যেগুলো তার ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কিংবা যে জিজ্ঞাসাগুলো অনেক সময় তার ইমানকে দুর্বল করে ফেলে, কিংবা যে জিজ্ঞাসাগুলো তাকে হিদায়াত থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত করে দিতে পারে। এরকম অনেক জিজ্ঞাসা অনেক মুসলমানের মনের মধ্যে থাকে। তো এটার মূল কারণ হচ্ছে যে তাকদীরের মাসআলাটাকে সঠিকভাবে না বোঝার কারণেই এমনকি অনেক মুসলমানের অন্তরেও তাকদীর সম্পর্কে এমন সব প্রশ্ন বা এমন সব সংশয়, জিজ্ঞাসা মনের মধ্যে উদিত হয়, যেগুলোর কারণে অনেক সময় একজন মুসলিম পথভ্রষ্ট হয়ে পড়ে, কিংবা সে এমন কিছু শুবহাত তার অন্তরে তৈরি হয়ে যায় যে শুবহাতের কারণে তার ইমানের মধ্যে দুর্বলতা কিংবা ত্রুটি চলে আসে। তো এই কারণে এই মাসআলাটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে জেনে রাখা দরকার। তাকদীর বিষয়ে আলোচনাতে প্রথমে আমাদের জানতে হবে যে তাকদীর কাদা এবং কাদার,
কাদা এবং কাদার বলতে কি বোঝায়? কাদা এবং কাদার আমরা যেমন সাধারণত এতদ বিষয়ে এই দুইটা শব্দ শুনি, বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি, যে এই কাজটা হয়েছে আল্লাহর কাদা এবং আল্লাহর নির্ধারণ অনুযায়ী। তো এখানে কাদা এবং কাদার অর্থ কি? কাদা এবং কাদার দুইটা শব্দ যদি একসাথে ব্যবহৃত হয়, যদি দুইটা শব্দ একসাথে উল্লেখ করা হয়, তাহলে দুইটার অর্থ হবে ভিন্ন ভিন্ন। কিন্তু যদি সেপারেটলি যদি দুইটা শব্দ উল্লেখ করা হয়, তাহলে কাদা বলতে কাদারকে বোঝাবে এবং কাদার বলতে কাদাকেও বোঝাবে। অর্থাৎ যেমন ইমান এবং ইসলাম যদি আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়, তাহলে ইমানের মধ্যে ইসলামও অন্তর্ভুক্ত আর ইসলামের মধ্যে ইমান অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর যদি একই সাথে ইমান এবং ইসলাম উল্লেখ করা হয়, তাহলে ইমান অন্তরের বিষয় বা আকীদাগত বিষয়গুলোকে বোঝাবে, ইতিকাদি বিষয়গুলোকে বোঝাবে, এবং ইসলাম বাহ্যিক কর্মগুলোকে বোঝাবে। এমনিভাবে কাদা এবং কাদার এই দুইটা শব্দ যদি আলাদা আলাদা পৃথকভাবে যদি এটা উল্লেখ করা হয়, তাহলে কাদা বলতে কাদার মধ্যে কাদারও অন্তর্ভুক্ত এবং কাদার বলতে কাদাও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ দুইটা একই বিষয়। আর যদি কাদা এবং কাদার একই সাথে উল্লেখ করা হয়, তাহলে এর অর্থ হবে একটু ভিন্ন। তখন কাদা বলতে আল্লাহর ফয়সালাকে বোঝানো হবে, কাদা বলতে আল্লাহর ফয়সালাকে বোঝানো হবে, এবং কাদার বলতে আল্লাহর নির্ধারণকে বোঝানো হবে। নির্ধারণ এবং ফয়সালা দুইটা এক বিষয় না। নির্ধারণ এবং ফয়সালা দুইটা এক বিষয় না। যেমন দুই 2016-17 বছরের বাজেট নির্ধারণ করা হলো 2000 কোটি টাকা। এটা হচ্ছে একটা নির্ধারণ। ফয়সালাটা হচ্ছে ভিন্ন বিষয়। ফয়সালাটা হচ্ছে ভিন্ন বিষয়, যে এই 2000 কোটি থেকে এইগুলা কোন মন্ত্রণালয় থেকে কত ইস্যু হবে, এটা কিভাবে আসবে, এই যে বিষয়গুলার যে এক্সিকিউশনের জন্য যে ফয়সালাটা আসে, সেটা হচ্ছে কাদা। কিন্তু সামগ্রিকভাবে একটা বিষয় নির্ধারণ করা কিংবা বিস্তারিতভাবে একটা বিষয় নির্ধারণ করা, সেটা হচ্ছে কাদার। আর হুকুমটা হচ্ছে সেটার এক্সিকিউশন। কাদাটা হচ্ছে সেটার এক্সিকিউশন। এই দুইটা বিষয় প্রথমে মনে রাখবেন, যে কাদা এবং কাদার দুইটা যখন একত্রিতভাবে উল্লেখ করা হয় একসাথে, তখন কাদা বলতে আল্লাহর এক্সিকিউশন বা আল্লাহর ফয়সালাকে বোঝানো হয়, আর কাদার বলতে নির্ধারণকে বোঝানো হয়। আর যদি দুইটা বিষয়কে আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়, তাহলে কাদা বলতে কাদারকেও বোঝাবে, অন্তর্ভুক্ত রাখবে, এবং কাদার বলতে কাদাকেও অন্তর্ভুক্ত রাখবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর,
আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি বেকাদার, একটা পরিমিত রূপে, একটা নির্ধারিত রূপে। অতএব প্রতিটা বস্তুই আল্লাহর কাদার বা নির্ধারণ অনুযায়ী সেটা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই কাদা এবং কাদারের মধ্যে আমরা যেমন আরো কিছু শব্দ আমরা জানি, যেমন এটাকে বলা হয় কাদার, তাকদীর, তারপরে যেমন মাকদুর, মুকদ্দার, তারপরে মাকদুর লাহু, মুকদ্দার লাহু। তাকদীর সম্পর্কে বা কাদার সম্পর্কে, এই কাদারকে অনেক সময় আমরা তাকদীর বলি। কাদার এবং তাকদীরের মধ্যে পার্থক্য কি? কাদার এবং তাকদীরের মধ্যে, যদিও আমাদের বাঙালি সমাজে কাদার বলতে তাকদীর বুঝায় এবং তাকদীর বলতে আমরা কাদার বুঝি, কিন্তু আসলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আরবি শব্দ হিসাবে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তাকদীর হচ্ছে নির্ধারণ করা, এটা একটা কাজ। তাকদীর হচ্ছে নির্ধারণ করা, আর কাদার হচ্ছে নির্ধারণ। যে বিষয়টা নির্ধারিত হয় সেটাই হচ্ছে, বা নির্ধারণ করা, এই বিষয়টা হচ্ছে কাদার। আর নির্ধারণ করা যে কাজটা, সেই কাজটা হচ্ছে, নির্ধারণকরণের যে কাজটা, সেটা হচ্ছে তাকদীর। যে বিষয়টা নির্ধারিত হয় সেটা হচ্ছে মাকদুর অথবা মুকদ্দার, আর যার জন্য এই বিষয়টা নির্ধারিত হয় সে হচ্ছে মাকদুর লাহু অথবা মুকদ্দার লাহু। যেমন ফুলান, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নির্ধারণ হচ্ছে যে সে 100 বছর হায়াত পাবে। এই যে নির্ধারণটা, এই নির্ধারণটা হচ্ছে কাদার। এবং তার জন্য এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের হায়াত নির্ধারণ করে দিলেন, সেটাই হচ্ছে তাকদীর। হায়াতটা হচ্ছে মাকদুর। কি বিষয় নির্ধারিত হয়েছে? হায়াত। এবং যে ব্যক্তির জন্য ওই হায়াতটা নির্ধারিত হলো সে হচ্ছে মাকদুর লাহু অথবা মুকদ্দার লাহু। এই শব্দগুলা আরবি পরিভাষায় কাদারের মাসআলাতে বহুল ব্যবহৃত হয়, সে কারণে এর অর্থগুলো জেনে রাখা দরকার। এখন আরেকটা প্রশ্ন এখানে, যে কাদা এবং কাদার যদি দুইটা একত্রিত একসাথে যদি উল্লেখ করা হয়, তাহলে দুইটার অর্থ হবে ভিন্ন ভিন্ন। কাদা হবে আল্লাহর ফয়সালা এবং কাদার হবে আল্লাহর নির্ধারণ। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কাদা আগে না কাদার আগে? যদি আমরা বলি যে কাদার আগে এবং কাদা পরে, তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন দেখা দেয় যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা।
সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহু তাকদীরা, তারপরে ফাকাদ্দারাহু তাকদীরান, এইগুলোকে পরিমিত রূপে নির্ধারণ করেছেন। এই আয়াত দ্বারা জানা যায়, বোঝা যায় যে তাকদীরটা হচ্ছে পরে, অথচ আমরা জানি যে তাকদীরটা হচ্ছে আগে। কারণ যেটা আমরা বললাম যে কাদা অর্থ হচ্ছে হুকুম বা ফয়সালা কিংবা এক্সিকিউশন। তো এখন ফয়সালা বা এক্সিকিউশনটা কোনো বিষয় নির্ধারিত হওয়ার পরেই হয়ে থাকে। তাছাড়া যে বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে জমিন এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর নির্ধারণ করছেন, কাদারটা নির্ধারণ করছেন। এখন যদি তাই হয় যে কাদার আগে এবং কাদা পরে, তাহলে এই আয়াত সম্পর্কে আমরা কি বলবো? যে আয়াত থেকে জানা যায় ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, এরপরে তিনি পরিমিত রূপে নির্ধারণ করছেন। তাকদীরটা পরে হয়েছে, এর জবাব কি হবে? কারণ এখান থেকে জানা যায় যে তাকদীরটা হচ্ছে বাদাল খালক, সৃষ্টির পরে তাকদীর হয়েছে। তো এর জবাব দুইভাবে দেয়া যেতে পারে। প্রথমত, এই আয়াতে যেখানে বলা হয়েছে ওয়া খালাকা কুল্লা শাই, যেখানে যে আয়াত থেকে জানা যায় প্রথমে খালক, এরপরে হচ্ছে তাকদীর বা নির্ধারণ, যে এই আয়াতে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তাকদীরকে পরে আনা হয়েছে। এটা অর্থের দিক থেকে না, বরং শব্দের দিক থেকে এখানে তাকদীরটাকে পরে উল্লেখ করা হয়েছে। এইটা কেবল ওই যে আয়াতের প্রথম দিকের যে আয়াতগুলো, ওই আয়াতগুলোর সাথে একটা মিল রাখার জন্য, একটা বাহ্যিক মিল থাকার জন্যই এখানে ফাকাদ্দারাহু তাকদীরা এই অংশটুকুকে পরে নিয়ে আসা হয়েছে, কিংবা এইভাবে বলা হয়েছে। মানে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে প্রথমে এখানে খালক বা সৃষ্টির কথা বলা হয়েছে এবং শেষে বলা হয়েছে তাকদীরের কথা, যে অতঃপর এগুলাকে নির্ধারণ করা হয়েছে। তো এই যে বলাটা, এটা হচ্ছে অন্যান্য আয়াত যেভাবে বর্ণিত হয়েছে ওই আয়াতের বর্ণনার একটা বাহ্যিক মিল রাখার জন্যই এইভাবে বলা। কারণ যদি এখানে বলা হতো যে ওয়াকাদ্দারা কুল্লা শাইইন ফাখালাকা, তাহলে পূর্ববর্তী আয়াতগুলো যে স্টাইলে, আয়াতগুলোর যে স্টাইলটা, বর্ণনার স্টাইলটা এখানে ব্যতিক্রম হয়ে যেত। তো পূর্ববর্তী আয়াতগুলো যেভাবে বর্ণিত হয়েছে এর বর্ণনার মিল রাখার জন্য এইভাবে বলা হয়েছে, এটা একটা কারণ হতে পারে। এবং এই যে কারণটা, এটা আসলে মনগড়া, উলামায়ে কেরামরা এটা মনগড়া ভাবে এই যে এটাকে একটা কারণ হিসেবে উল্লেখ করেননি, বরং এর পক্ষে যুক্তি আছে, প্রমাণ আছে। যেমন আমরা দেখি যে এটা স্বীকৃত বা জানা বিষয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুজনেই আল্লাহর নবী ছিলেন। কিন্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা আলাইহিস সালাম ছিলেন অধিক মর্যাদা সম্পন্ন। কিন্তু কোরআনে কারীমের আয়াতে দেখা যায় যে আগে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। যেমন সূরাতু তাহাতে, সূরাতু তাহার 70 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। যে এর এই আয়াতের অর্থ হচ্ছে
জাদুকররা সেজদাবনত হয়ে পড়ল এবং তারা বলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসার রবের প্রতি। তো এই আয়াতে প্রথমে হারুনের কথা বলা হয়েছে, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অধিক মর্যাদা সম্পন্ন। সেই অনুযায়ী প্রথমে তাদের বলা দরকার ছিল আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, কিন্তু এভাবে না বলে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিষয়টাকে বললেন যে তারা বলল আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। আগে হারুনের কথা উল্লেখ করা হলো, তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তো এটা কেন করা হলো? এটা হচ্ছে পূর্ববর্তী আয়াতগুলোর সাথে এই আয়াতের বর্ণনার বাহ্যিক মিল রাখার জন্য। এটা হচ্ছে সামঞ্জস্য। বর্ণনার সামঞ্জস্য রাখার জন্যই এভাবে বলা হয়েছে। কারণ যদি বলা হতো আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, তাহলে দেখা যেত যে পূর্ববর্তী আয়াতগুলো যে স্টাইলে বর্ণিত হয়েছে সেই স্টাইল বা সেই ধারাটা এখানে এসে ব্যতিক্রম হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। তো বর্ণনার সামঞ্জস্য, পূর্ববর্তী আয়াতগুলোর সাথে বর্ণনার সামঞ্জস্য রাখার জন্যই এভাবে করা। এই গেল একটা জবাব। দ্বিতীয় জবাবটা হচ্ছে, অথবা বলা যেতে পারে যে এখানে তাকদীর, ফাকাদ্দারাহু তাকদীরা, এখানে তাকদীরের অর্থ কি? ফাকাদ্দারাহু তাকদীরান, তাকদীরের অর্থ হচ্ছে তাসবিয়া, অর্থাৎ একটা ব্যালেন্স করা, একটা সমান করা। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, এখানে তাকদীরান, এই যে কাদ্দারা, তাকদীরের অর্থ হচ্ছে এখানে তাসবিয়া, ব্যালেন্স করা বা একটা নির্ধারিত পরিমাণে সৃষ্টি করা। যদি আমরা এই অর্থ নেই তাহলে এর অর্থ হচ্ছে ওয়াল্লাযী, এই যে ওয়া খালাকা কুল্লা শাইইন, যে প্রতিটি বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছেন, বা তার সৃষ্টিতে, প্রতিটি বস্তুর সৃষ্টিতে ব্যালেন্স মেনটেন করেছেন। অতএব এখানে আগে বা পরে কিছু নেই, সৃষ্টির সাথে সাথেই ব্যালেন্স মেনটেন হয়ে আসছে, অথবা ওই সৃষ্টিটা একটা নির্ধারিত পরিমাণে হয়েছে। ফাকাদ্দারাহু তাকদীরা, এখানে আগে পিছনে কিছু নেই যে আগে খালক এর পরে তাকদীর, এরকম কিছু নাই। অতএব এই প্রশ্ন বা এই সংশয় আর থাকতে পারে না যে তাকদীরের আগেই সৃষ্টি হয়ে গেছে কিংবা কাদারের আগেই কাদা হয়ে গেছে। এই সংশয়ে থাকার আর কোনো কারণ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈমান বিল কাদার, এটা ঈমান বিল কাদার, মানে কাদারের প্রতি বিশ্বাস ছাড়া, কাদারের প্রতি এবং কাদারের ভালো মন্দের প্রতি বিশ্বাস পোষণ ছাড়া কোনো মানুষ, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য অবশ্যই তাকে কাদারের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ ঈমানের যে 6টা রুকুন, সেই 6 রুকুনের মধ্যে একটি রুকুন হচ্ছে আল ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। অতএব মুমিন হওয়ার জন্য কাদরের প্রতি বিশ্বাস পোষণ করা অপরিহার্য। এটা একটা কারণ তাকদীরের প্রতি ঈমানের।
ইমান পোষণের। কেন তাকদীরের প্রতি ইমান পোষণ করা হবে? যে মুমিন হতে হলে অবশ্যই তাকদীরের ভালো মন্দে বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন একজন মুসলিম কাদারের প্রতি বিশ্বাস রাখবে, তখন এর মধ্যে অনেকগুলো ফায়দা, এর দ্বারা সে অনেকগুলো ফায়দা হাসিল করতে পারবে। তাকদীরের প্রতি বিশ্বাসের মধ্যে প্রথমত বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ইমানের পরিপূরক। এছাড়া তাকদীরে বিশ্বাস ছাড়া ইমান পরিপূর্ণ হয় না, এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতে বিশ্বাস এটা তখনই পরিপূর্ণতা পাবে যখন একজন মানুষ কাদারের ভালো মন্দে বিশ্বাস রাখবে। আল্লাহ রুবুবিয়্যার প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হচ্ছে ইমানের অন্যতম দাবি। কেউ যদি আল্লাহ রুবুবিয়্যার প্রতি বিশ্বাস স্থাপন না করে, যে আল্লাহকে রাব হিসাবে যদি একক না মানে, তাহলে সে মুমিন হতে পারবে না। তো এই রুবুবিয়্যার তাওহীদুর রুবুবিয়্যাটা পরিপূর্ণতা পাবে না যতক্ষণ না একজন মানুষ, একজন মুসলিম যতক্ষণ না তাকদীরের ভালো মন্দে বিশ্বাস রাখবে। কারণ কি? তাকদীরের বিশ্বাসের সাথে তাওহীদুর রুবুবিয়্যার সম্পর্কটা কি? তাকদীরে বিশ্বাসের সাথে তাওহীদুর রুবুবিয়্যার সম্পর্ক কি? যে কারণে এই যে তাকদীরে বিশ্বাস পোষণ ছাড়া তাওহীদুর রুবুবিয়্যাটা পরিপূর্ণতা পাবে না, এর কারণটা কি? এর কারণ হলো যে এই যে তাকদীর এটা হচ্ছে বা নির্ধারণটা এটা হচ্ছে আল্লাহর কাজ। জগতে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুই আল্লাহর নির্ধারণ করা। অতএব তাকদীরটা হচ্ছে আল্লাহর কাজ। আর রুবুবিয়্যাটা কি? রুবুবিয়্যাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। জগতের প্রতিপালন, জগতের লালন পালন, এটা হচ্ছে একটা কাজ। অতএব রিজিক দেয়া, হায়াত দেয়া, সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এগুলো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এবং তার রুবুবিয়্যার অন্তর্ভুক্ত বিষয়, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা বিষয়কে পূর্ব থেকে নির্ধারণ করে দেয়া, যে কোনটা কী পরিমাণে কতক্ষণ হবে, কখন হবে, কতটুকু হবে, এই সব বিষয়গুলো পূর্ব থেকে নির্ধারণ করে দেয়া, এটা হচ্ছে রাবের কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। অতএব কেউ যদি আল্লাহ রুবুবিয়্যার অন্য সব বিষয়ে বিশ্বাস স্থাপন করে কিন্তু কাদারের ভালো মন্দে বিশ্বাস পোষণ না করে, তাহলে তার তাওহীদুর রুবুবিয়্যাটাই পূর্ণতা পাবে না। সে রুবুবিয়্যাতে আল্লাহর একত্বে বিশ্বাসী বলে দাবি করতে পারবে না। তাহলে দেখা গেল যে তাকদীরের প্রতি ঈমান পোষণ ছাড়া একজন লোক, একজন মুসলিম মুমিন হতে পারছে না, তার ঈমান পরিপূর্ণ হচ্ছে না, সে আল্লাহর উলুহিয়তে বিশ্বাসী হতে পারছে না। ঠিক তেমনিভাবে তাকদীরের কাদারের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া একজন লোক তাওহীদুর রুবুবিয়্যাতেও বিশ্বাসী, পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে পারবে না। তাকদীরের প্রতি বিশ্বাসের মধ্যে আরেকটা ফায়দা হচ্ছে যে বান্দা তার সব কাজগুলোকে তার রবের দিকে, প্রতিটি বিষয়ে সে তার রবের দিকে ফিরে যেতে পারে যখন সে তাকদীরে বিশ্বাস করবে। যখন একজন মুসলিম, যখন একজন মানুষ তাকদীরের ভালো মন্দে বিশ্বাস পোষণ করবে,
তখন সে তার প্রতিটি বিষয়, ভালো হোক বা মন্দ হোক, প্রতিটি বিষয়ে সে তার রবের কাছে, রবের দিকে ফিরে যেতে পারবে। কারণ যখন সেই বিশ্বাস পোষণ করবে যে আমার যা কিছু হচ্ছে সবই আমার রবের ফয়সালা এবং তার নির্ধারণ অনুযায়ী হচ্ছে, তখন সে সায়ারজিউ ইলাল্লাহ, তখন সে এই বিষয়টাকে নিয়ে তার রবের কাছে প্রত্যাবর্তন করবে। যখন তার উপরে কোনো মুসিবত পৌঁছাবে, সে যখন বিশ্বাস করবে যে এই মুসিবত এটা আল্লাহরই নির্ধারণ এবং তারই ফয়সালা, তখন সেই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য সে তার রবের কাছেই ফিরে যাবে। যে যেখান থেকে আসছে এবং যেখান থেকে উৎপত্তি, এইটার এই সমস্যার সমাধান এবং এর নিরসনটা তার হাতেই ন্যস্ত, সুতরাং আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। একজন মুসলিম যখন বিশ্বাস করবে যে আমার অসুস্থতা, আমার দারিদ্রতা, এটা আমার রবেরই নির্ধারণ এবং এটা তারই ফয়সালা, তার ফয়সালা অনুযায়ী, তার নির্ধারণ অনুযায়ী আমি এর দ্বারা এই হয়তো দারিদ্রতা কিংবা অসুস্থতা দ্বারা আক্রান্ত হয়েছি। অতএব যার নির্ধারণ বা যার ফয়সালার কারণে আমি এর দ্বারা আক্রান্ত হলাম, আমি যদি এর থেকে নিষ্কৃতি চাই, উদ্ধার চাই, তাহলে অবশ্যই আমার তার কাছে ফিরে যেতে হবে এবং তার আশ্রয় চাইতে হবে এর থেকে মুক্তির জন্য, দারিদ্রতা থেকে মুক্তির জন্য, কিংবা অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য আমার তার কাছে সাহায্য চাইতে হবে। তো বান্দা যখন কাদারের ভালো মন্দে বিশ্বাসী হবে, তখনই সে তার রবের কাছে ফিরে যাওয়ার যে অনুভূতি বা প্রয়োজনীয়তা সে উপলব্ধি করবে। যদি এই বিশ্বাস না থাকে, কাদারের প্রতি যদি সে বিশ্বাসী না হয়, তাহলে দেখা যাবে সে এদিক সেদিক ছোটাছুটি করছে। যেমন প্রকৃত অর্থে একজন লোক যদি তাকদিরে বিশ্বাসী হয়ে থাকে, সে যদি বিশ্বাস করে মনে প্রাণে যে আমাকে ভালো মন্দ যা কিছু আমার হোক, আমার প্রতি ভালো মন্দ যা কিছু পৌঁছাক, এসবই হচ্ছে আমার রবের থেকে, আমার রবের পক্ষ থেকে। তিনি এটা আমার জন্য নির্ধারণ করছেন এবং তিনি আমার জন্য এই বিষয়টা ফয়সালা করছেন। এই বিশ্বাস যদি সে এই কথাতে যদি পরিপূর্ণরূপে বিশ্বাসী হয়, তাহলে বান্দার উপরে যখনই কোনো মুসিবত পতিত হবে কিংবা যখনই কোনো ভালো কিছু, কোনো সুখ, সে কোনো সুখ পাবে, তখন সুখ পেলে সে অবশ্যই শুকর আদায় করবে তার রবের, যে এই আমি আজকে যে সুখ পেলাম, যে আরাম পেলাম, যে আয়েশ পেয়েছি, যে নিয়ামা আমার কাছে পৌঁছাইছে, এটা আমার রবের নির্ধারণ এবং এটা আমার রবের ফয়সালা। যদি তিনি এটা আমার জন্য নির্ধারণ না করতেন, তাহলে আজকে সুস্থতা কিংবা এই যে ধনাঢ্যতা কিংবা এই আল্লাহর আনুগত্যের যে তৌফিক আমি পেয়েছি, এটা আমার রবের নিয়ামা, এটা আমার প্রতি তার নির্ধারণ এবং এটা আমার প্রতি তার ফয়সালা। তিনি যদি এটা ফয়সালা না করতেন, এটা নির্ধারণ না করতেন, তাহলে আমি আল্লাহর আনুগত্য করতে পারতাম না, কিংবা আমি সুস্থ হতে পারতাম না, কিংবা আমি ধনী হতে পারতাম না। অতএব যেহেতু এটা আমার রবের নির্ধারণ এবং তার ফয়সালা, অতএব এই সবের জন্য আমাকে কেবল তারই শুকর আদায় করতে হবে। সে তখন মনে প্রাণে বলবে আলহামদুলিল্লাহ, এবং এরই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায়ের জন্য যা করণীয় সেটা সে করার প্রয়োজনীয়তা মনে প্রাণে অনুভব করবে। এমনিভাবে যখন একজন মুমিন, একজন মুসলিম পরিপূর্ণরূপে এই বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে, যদি কখনো তাকে মন্দ কিছু পৌঁছায়, সে অসুস্থতায় রোগে আক্রান্ত হয়ে যায়, কিংবা সে দরিদ্রতায় নিপতিত হয়ে যায়, কিংবা তার দ্বারা যদি আল্লাহর কোনো ধরনের নাফরমানি সংগঠিত হয়ে যায়, তাহলে সে তখন মনে প্রাণে বিশ্বাস করবে যে এই যে মন্দ বিষয়গুলো আমার উপরে আপতিত হয়েছে বা এই যে মন্দের দ্বারা আমি আক্রান্ত হয়েছি, এগুলো আমার রবের নির্ধারণ এবং এগুলো তারই ফয়সালা। অতএব এর থেকে নিষ্কৃতি বা মুক্তি পাওয়ার জন্য অন্য কারো দুয়ারে গেলে আমার এর সমাধান আমি পাবো না। কারণ যিনি এটা নির্ধারণ করছেন এবং যার ফয়সালা এটুকু হয়েছে, যদি এর থেকে মুক্তি এবং নিষ্কৃতি আমি পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে তার কাছেই যেতে হবে।
অন্য কারো কাছে এসব বিষয়ের কোনো সমাধান পাওয়া যাবে না। যদি একজন মুসলিম এই বিশ্বাস পোষণ করে, তাহলে দেখা যাবে যে কোনো বিপদাপদে পতিত হলে কোনো কোনো মৃতের কবরে যাওয়া, ওইখানে মানত করা, কিংবা ওই যে আজে বাজে তাবিজ, মন্ত্রবধ তাবিজ কবজ, এই সমস্ত এইগুলার আশ্রয় সে নিত না। তো এই যে তাকদীরের যে বিষয়টা আমি প্রথমেই বললাম, যে তাকদীরের মাসআলাটা না বুঝার কারণে অনেক মুসলমানদের দ্বারা, নিজেকে মুসলিম বলে দাবিদার অনেকের দ্বারা এমন সব কাজ বা এমন সব কথা, এমন সব সংশয় তার মনের মধ্যে দেখা যাচ্ছে যেগুলো তার ইমানের সাথে সাংঘর্ষিক। এখন যেমন আমাদের সমাজের অবস্থা বা অনেক মুসলমানদের যে অবস্থা, যখন তার উপরে কোনো বিপদ পতিত হয়, তখনই দেখা যায় যে সে হয়তো কোনো মৃতের কবরে মানত করে ওইখানে যাচ্ছে, কবরবাসীর কাছে সাহায্য চাচ্ছে যে হে ফুলান, হয়তো অন্য কাউকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে গৌসুল আজম বলছে, কিংবা কবরবাসীর কাছে সাহায্য চাইছে যে আপনি এর থেকে আমাকে উদ্ধার করেন। বেচারা যদি জানতো যে এই যে আল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে কাদারের ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কথাটা এবং এর হাকিকাত বা তাৎপর্য যদি সে সঠিকভাবে উপলব্ধি করত, তাহলে অবশ্যই এর থেকে মুক্তি বা নিষ্কৃতির জন্য সে অন্য কারো দ্বারস্থ হতো না। সে অবশ্যই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করত, আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তি কামনা করত। সে যদি প্রকৃত অর্থেই তাকদীরে বিশ্বাসী হয়ে থাকে, যখন কোনো ভালো কিছু তার পৌঁছায়, কোনো সুখ আরাম তাকে পৌঁছায়, তখন সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করত। সে অন্য কোনো মানুষের শুকর আদায় করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায়ের আগে সে অন্য কোনো মানুষের শুকর আদায় করত না। যেমন একজন লোক ব্যবসা বাণিজ্যে হঠাৎ করে তার যথেষ্ট উন্নতি, হঠাৎ করেই সে জিরো থেকে একদম হিরো হতে শুরু করছে, সে যদি তাকদীরে পরিপূর্ণ অর্থে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে সে অবশ্যই মনে করবে যে এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে, আমার রবের নির্ধারণ এবং আমার প্রতি আমার রবের ফয়সালা। অতএব যিনি আমার জন্য এই ভালো কিছু নির্ধারণ করে দিলেন, যিনি আমার প্রতি এই ইহসানটুকুর ফয়সালা করে দিলেন, আমার সর্বাগ্রে তার শুকর আদায় করা দরকার। এইটুকু সে বুঝলে অবশ্যই বলতো না যে না, ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে, কিংবা আমার ম্যানেজার খুব ভালো, খুব চতুর, খুব বুদ্ধিমান, বা ব্যবসা বাণিজ্য অনেক খুব বুঝেন, তার আন্তরিক পরিশ্রমের কারণেই আজকে আমার ব্যবসার এই উন্নতি, এই কথাটুকু প্রথমে তার মুখ থেকে বের হতো না। কিংবা যে না, বিয়ে করছিলাম, বউটা খুব লক্ষ্মী, যে কারণে এই যে বিয়ের পর থেকেই আমার উন্নতি শুরু হয়েছে, কিংবা বিয়ের পর থেকেই এই যে আমার এই অবনতি শুরু হয়েছে, বউটা খুবই অলক্ষ্যে, এইগুলা সে কারো মুখ থেকে উচ্চারিত হতো না। সে প্রথমেই শুকর আদা করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরপরে যদি কারো নিজের মেধা, কিংবা নিজের শ্রম, কিংবা ম্যানেজারের হয়তো তার অক্লান্ত পরিশ্রম, এগুলার জন্য সে অবশ্যই শুকর আদা করবে, কিন্তু ফার্স্ট অফ অল সে অবশ্যই আল্লাহর শুকর আদায় করতো, এন্ড দেন অতঃপর অন্য যাদের এই জায়গাতে এইসব বিষয়ের পিছনে অবদান আছে তাদের প্রতি সে কৃতজ্ঞত, কিন্তু সর্বাগ্রে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করত। তো মুসলমানদের এই যে কাজগুলো, যখনই কোনো মুসিবত, তখনই দেখা যায় যে শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, কিংবা 12 আউলিয়াতের আউলিয়ার মাজারে ছুটছে, ওইখানে গিয়ে মানত করতেছে, ওইখানে গিয়ে চাইতেছে যে আমাকে এইটা থেকে উদ্ধার করো, এইটা থেকে উদ্ধার করো, আমাকে সাহায্য করো, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করছে। এরা প্রকৃত অর্থে হয়তো তারা তাকদীরে বিশ্বাসী না, অথবা তাকদীরে বিশ্বাসের তাৎপর্য কি, তাকদীরে বিশ্বাসের অর্থ কি, সেটা তারা জানে না। হয় তারা জেনে শুনে তাকদীরকে অস্বীকার করছে, অথবা তারা তাকদীরে বিশ্বাসের তাৎপর্যটুকু না বুঝে তারা এসব কাজ করছে। আলা কুল্লি হাল,
তাকদীরের প্রতি যথাযথ বিশ্বাসের অভাবের কারণেই এই বিষয়গুলা তাদের থেকে সংগঠিত হচ্ছে। তাকদীরে বিশ্বাসের আরেকটা ফায়দা হচ্ছে, যেটা ইতিমধ্যে এই তৃতীয় আলোচনাতেই হয়তো অনেকটা চলে আসছে, যে যখন একজন মানুষ, একজন মুসলিম তাকদীরে পরিপূর্ণরূপে বিশ্বাসী হবে, তখন সে তার নিজের মূল্যায়ন নিজে করতে পারবে। তখন সে নিজের মূল্যায়ন নিজে করতে পারবে, যে সে কি, তার সক্ষমতা কতটুকু, এটা সে নিজে উপলব্ধি করবে। এবং যখন সে কোনো ভালো কাজ করবে, তখন সে এটা নিয়ে গর্ববোধ করবে না। তাকদীরের যদি সে সঠিক অর্থে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে কোনো ভালো কিছু করলে পরে, কিংবা এই যে কোনো নিয়ামত লাভের পরে, সে এইটা নিয়ে সে নিজে নিজে গর্ববোধ করবে না। কারণ সে জানে যে এইটা তার কোনো ক্রেডিট না। এই ভালোটুকু লাভ করার পিছনে সব কিছু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তিনি তার জন্য নির্ধারণ করছেন এবং এটা তিনি তার জন্য ফয়সালা করে দিয়েছেন, যে কারণে সে এই ভালোটুকু, এই কল্যাণটুকু সে লাভ করতে পারছে, এই কল্যাণ অর্জন করতে পারছে। সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করবে, আল্লাহর কাছে সে বিনীত হবে, এবং সে তার নিজেকে নিয়ে কোনো ধরনের গর্ববোধ করার কিছু এখানে খুঁজে পাবে না। কারণ দেখবে যে এখানে তার কিছুই নেই, সব কিছুই হচ্ছে, সব ক্রেডিটই হচ্ছে তার রবের জন্য। অতএব তাকদীরে বিশ্বাসী একজন লোক, সে কখনো নিজেকে নিয়ে বা নিজের ভালোর জন্য, নিজের কল্যাণ অর্জনের জন্য সে নিজের প্রতি গর্ববোধ করতে পারে না। কারণ সে জানে যে সব কিছুই এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে। পঞ্চম বিষয় হচ্ছে তাকদীরে বিশ্বাসের যে আরেকটা ফায়দা, যদি যারা তাকদীরে যথাযথ অর্থে বিশ্বাস করে, তাদের প্রতি আপতিত সব মুসিবতগুলো, যে কোনো মুসিবত যদি তাদেরকে পৌঁছায়, তাহলে এটা তাদের কাছে সহজ মনে হয়। মুসিবত যত বড়ই হোক, সে যদি তাকদীরে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে এই মুসিবতটা তার কাছে খুব সহজ মনে হবে, এটাকে কোনো কঠিন কিছু মনে হবে না। কারণ কি, তাকদীরে বিশ্বাসী লোক যখন তাকে কোনো মুসিবত পৌঁছায়, তখন সে বিশ্বাস করে যে এই মুসিবতটা আসছে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ নির্ধারণ এবং আল্লাহর ফয়সালা। তখন আল্লাহর ফয়সালা, আল্লাহ নির্ধারণ এবং আল্লাহর ফয়সালা জেনে ওই মুসিবতের প্রতি সে ওইটাকে সে মেনে নেয়, যে এখানে আমার কোনো কিছু করার নেই, এখানে আমার হায় হতাশ করে কোনো লাভ নেই, এইটা আমার জন্য আমার রবের নির্ধারণ এবং আমার প্রতি আমার রবের ফয়সালা। অতএব হায় হতাশ করে এটাকে কোনোভাবে এই মুসিবতকে দূর করা যাবে না, এবং হায় হতাশ করে কোনো লাভ হবে না। এখানে অন্য কারো কোনো হাত নেই, এটা পুরোটাই হচ্ছে আমার রবের পক্ষ থেকে। তো যখন এই উপলব্ধিটুকু কোনো মানুষের মনের মধ্যে চলে আসে, তখন দেখা যায় যে অনেক কঠিন মুসিবতও তার কাছে সহজ মনে হয়। যেমন একজন লোক হয়তো ব্যবসাতে প্রচণ্ডভাবে লুজারার হলো, তার অনেক ক্ষতি হয়ে গেল, এক মাসেই সে হয়তো তার একটা বিজনেসে 1 কোটি টাকা মার খেয়ে গেল। এখন এটা অবশ্যই একজন মানুষের জন্য একটা প্রচণ্ড আঘাত। এই মানসিক চাপটা দেখা যায় যে কারা সহ্য করতে পারে, যারা মনে করবে যে আমাকে আমার রবি তো এই কি দিয়েছিল, আমাকে এই যে অর্থ প্রাচুর্য, এই ব্যবসা বাণিজ্য, এই সবই তো আমার রবের নির্ধারণ করা, তারই ফয়সালার কারণেই হয়তো আমি আজকে এত টাকার বিজনেস করতে সক্ষম হয়েছি। তিনি যদি আমার প্রতি আহসান না করতেন, তাহলে এটা আমি হয়তো করতে পারতাম না। আর আজকে যেটা আমার লস যেটা হয়েছে, সেই লসটা এটাও আমার রবের ফয়সালা, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালো আছে।
এটাও আমার রবের নির্ধারণ, এটা আমার রবের ফয়সালা, তিনি জানেন কেন তিনি সেটা করছেন। অতএব এখানে আমি টেনশন করে হায় হতাশ করে আমার কোনো লাভ নেই, যা হয়েছে আমার রবের পক্ষ থেকে হয়েছে, খালাস। তখন দেখা যাবে যে তার মধ্যে একটা মেন্টাল স্টেবিলিটি আছে, সে এটা নিয়ে খুব হায় হতাশ করতেছে না, এটা নিয়ে সে খুব বিচলিত না, এখানে তার হার্ট অ্যাটাক করার কোনো সম্ভাবনা থাকবে না। যে এই দুশ্চিন্তা করে দেখা যায় যে অনেক সময় কেউ হয়তো প্রচণ্ডভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, দুশ্চিন্তা করছে এবং হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। তো এটা বেশিরভাগই ওই কারণে হয়, যাদের ইমান যত বেশি স্ট্রং, দুনিয়ার এই সমস্ত দুঃখ কিংবা সুখ, শুধু এটা দুঃখের ক্ষেত্রে না, দেখা যায় যে সুখের ক্ষেত্রেও অনেক সময় দেখা গেল যে একটা লোক হঠাৎ করে জানলো যে কয়েক কোটি টাকা তার একটা লটারিতে সে পেয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে একেবারে হার্ট ফেলই করে ফেললো, এমন আনন্দিত হয়েছে একদম ব্রেক ফেল করে ফেলছে, বাস শেষ। আবার কেউ প্রচণ্ড দুঃখের মধ্যে পড়ছে, আঘাত পাইছে, মনোকষ্ট পাইছে, এইটা নিয়ে প্রচণ্ড টেনশন করছে, এইখানেও তার একদম হার্ট ফেল। এর পিছনে কারণগুলো কি? কারণ হচ্ছে তাকদীরে বিশ্বাস, সে যথাযথভাবে বিশ্বাসী হতে পারেনি। প্রথমত কথা হলো, এই যে লটারির বিষয়টা আমি শরিয়া দৃষ্টি থেকে বলছি না, লটারির যে ব্যাপারটা এটা শরিয়া সমর্থিত না। জাস্ট উদাহরণের জন্য, যে আনন্দের আত্মহারা হওয়ার যে মানুষের যে সমস্ত কারণ, হঠাৎ করে যদি যেমন একজন লোক হঠাৎ করে খুব হাই স্যালারির একটা বেতন পেয়ে গেল, চাকরি পেয়ে গেল, হাই স্যালারির একটা চাকরি পেয়ে গেল, যেটা সে হয়তো তার কল্পনার বাইরে ছিল। মাসে 10 লক্ষ টাকা বেতন, এর সাথে গাড়ি বাড়ি সবই ফ্রি। বেচারা হয়তো চিন্তা করতেছে যে আচ্ছা, মাসে 30-40 হাজার টাকার একটা চাকরি যদি আমার কোনোভাবে জুটে, তাহলে এটাই অনেক, আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে হঠাৎ করে পাইছে এত একটা হাই স্যালারির একটা অফার, বেতন মানে স্যালারির একটা জবের অফার, তো ওইটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সে হার্ট ফিল করলো। তাকদীরে বিশ্বাসী হলে পরে এই ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে না। মুসিবত যত বড় মুসিবত তার উপরে পড়ুক, এটা তার কাছে মনে হবে যে আসলে এগুলা কিচ্ছু না, এটা আমার রবের পক্ষ থেকে তার নির্ধারণ এবং তার ফয়সালা, সুতরাং এটাকে আমার মেনে নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বাস। যদি ভালো কিছু পৌঁছায়, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না, এটা নিয়ে সে গর্ববোধ করবে না, এটা নিয়ে সে বিচলিত হবে না। ষষ্ঠ বিষয় হচ্ছে তাকদীরের বিশ্বাস স্থাপনের, যে যারা তাকদীরে বিশ্বাসী হয়ে থাকে, তারা নিয়ামতগুলাকে নিয়ামতকারীর দিকেই সম্বন্ধ যুক্ত করে, যে আমি এই নিয়ামত লাভ করেছি কার পক্ষ থেকে, কে আমাকে অনুগ্রহ করেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল। যখন একজন লোক পরিপূর্ণ অর্থে তাকদীরে বিশ্বাসী হবে, তখন সে আল্লাহর অনুগ্রহগুলোকে আল্লাহর দিকেই সম্বন্ধ যুক্ত করবে এবং এর জন্য সে আল্লাহর কাছেই কৃতজ্ঞ হবে। যদি তাকদীরে বিশ্বাসী না হয়, তাহলে দেখা গেল যে আজকে হয়তো কেউ তাকে কিছু অনুগ্রহ করছে, কিছু টাকা পয়সা দিছে, এখন সে এর জন্য যে আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম, কারণ সে বুঝতেছে কি যে টাকাটা তো উনি দিচ্ছেন, এই অনুগ্রহটা তার থেকেই আসছে, অতএব আমার কি কৃতজ্ঞ হতে হলে চিরকৃতজ্ঞ তার প্রতি, চিরঋণী তার প্রতি। বহুল ব্যবহৃত এই শব্দগুলো মুসলিম সমাজে, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আরে চিরকৃতজ্ঞ হবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি চিরঋণী থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অ্যান্ড দেন এরপরে আপনি হয়তো কারো প্রতি কৃতজ্ঞ হন, এবং সেটা হওয়া দরকার। যদি কেউ আপনার প্রতি ইহসান করে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, অবশ্যই মানুষের প্রতি কেউ যদি আপনার প্রতি ইহসান করে, তার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। কিন্তু সর্বাগ্রে আপনি যার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, তার প্রতি আপনার কৃতজ্ঞ হতে হবে, এবং তিনি কে? আল্লাহ আজ্জা ওয়া জাল।
তো যারা তাকদীরে বিশ্বাসী হবে তারা অবশ্যই বুঝবে যে এই নিয়ামতটার প্রকৃত উৎস কে, এবং সে তখন ওই উৎসের প্রতি শুকরগুজার হবে, কৃতজ্ঞ হবে প্রথমেই। আর যদি তাকদীরে বিশ্বাসী না হয়ে থাকে তাহলে সে দেখা যাবে যে এই নিয়ামতগুলা পাওয়ার পরে সে এমন সব কথাবার্তা বা এমন সব কাজ করতেছে যে কাজগুলো তার ইমানের সাথে সাংঘর্ষিক বা ইমান বিরোধী কাজ করতেছে। যেমন একটা লোক প্রচণ্ড অসুস্থ, ডাক্তার সাহেব তাকে ট্রিটমেন্ট করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ এবং তার ফয়সালা অনুযায়ী সে সুস্থতা লাভ করছে। সুস্থতা লাভের সাথে সাথে সে বলতেছে যে আমি ডাক্তারের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম ডাক্তার সাহেব আপনার কাছে, যদি আপনি না হতেন তাহলে আমার হয়তো এতদিনে কবরে পৌঁছে যেতে হতো। এই দেখেন যে এই একটা মাত্র কথা তার ইমানকে বিনষ্ট করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। সে যদি জানতো তাকদীরের বিষয়ে এবং তাকদীরের হাকিকত বা তাৎপর্য, তাহলে এই কথাটা তার মুখ দিয়ে উচ্চারিত হতো না। কারণ সে বুঝতো যে সঠিক সময় মতো এই ডাক্তারের কাছে পৌঁছার শক্তি আমাকে কে দিছেন, এই ডাক্তারকে সঠিকভাবে ট্রিটমেন্ট করার তৌফিক কে দিছেন, এবং সর্বোপরি আমাকে এই সুস্থতা কে দিছেন। যিনি দিছেন তিনি হলেন আমার রব আল্লাহ আজ্জা ওয়া জাল। অতএব আমাকে সর্বাগ্রে তার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। কিন্তু এটা না বুঝার কারণে তার মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে তার তাওহীদ বিরোধী কথা, তার ইমান ধ্বংসকারী কথাবার্তা। এবং তাকদীরে বিশ্বাসের সপ্তম যে উপকারিতা, সেটা হচ্ছে যে যখন একজন মুসলিম সে তাকদীরে পরিপূর্ণরূপে বিশ্বাসী হবে, তখন সে আল্লাহর হিকমা সম্পর্কে, জগতে আল্লাহর হিকমা বা আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে, প্রজ্ঞাগুলোকে সে জানতে এবং বুঝতে পারবে। আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে সে জগতে পরিচালিত আল্লাহর প্রজ্ঞা, বিদ্যমান আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর হিকমা, আল্লাহর কৌশল সম্পর্কে সে জানতে এবং বুঝতে পারবে। কারণ যখন যে সে দেখবে এই যে জগতে বিভিন্ন উত্থান পতন, সুখ দুঃখ, আরাম আয়েশ, সুস্থতা অসুস্থতা, এই যে হরেক রকমের যে পরিবর্তন বিবর্তন এগুলা ঘটতেছে, এর পিছনে আল্লাহর কি হিকমত আছে সেগুলো সে দেখবে এবং সেগুলো সে বুঝতে পারবে যখন সে এই বিশ্বাসী হবে যেগুলো হচ্ছে আমার রবের পক্ষ থেকে। জগতের ভালো মন্দ, উত্থান পতন যাই হচ্ছে, পরিবর্তন বিবর্তন যা হচ্ছে সবই আমার রবের পক্ষ থেকে হচ্ছে। এই কথাতে যদি সে প্রকৃত অর্থে বিশ্বাসী হয়, তাহলে এই পরিবর্তন বিবর্তনগুলো, সমাজের উত্থান পতন বা কিংবা নিজের উত্থান পতন, এই সব প্রত্যেকটা বিষয়ের পিছনে আল্লাহর কি হিকমত আছে সেটা সে অনুভব করবে। যেমন দেখা গেল আজকে হয়তো পদ্মার ভাঙ্গনে শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই কাজটাকে যখন একজন মুসলিম মনে করবে যে এটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্ধারণ এবং তারই ফয়সালা,
এই দৃষ্টিতে যখন সে দেখবে তখন দেখবে, বুঝতে পারবে সে যে এর পিছনে কি হিকমা আছে, কেন এরকম হচ্ছে, এর পিছনে কি প্রজ্ঞা আছে, হিকমা কি আছে, এটা সে বুঝতে পারবে। তখন সে দেখবে যে না, এইখানে হয়তো কয়েকশো বাড়িঘর কি হয়েছে, নদীগর্ভে বিলীন হয়েছে, কিন্তু সেই পদ্মাতেই আরেক জায়গাতে কয়েক বর্গ কিলোমিটার চর হয়ে ভেসে উঠছে, যেখানে কয়েক হাজার পরিবারের বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তো একদিকে কি হলো, যে একটা পার ভাঙ্গার কারণে, নদীর একটা সাইড ভাঙ্গার কারণে এখানে হয়তো কয়েকশো পরিবার গৃহহারা হয়েছে, কিন্তু সেই পদ্মাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চর বাসিয়ে দিয়েছেন, যেখানে হাজার হাজার পরিবারের একটা আবাসস্থল হয়ে গেছে। এই হিকমাটা সে তখন বুঝতে পারবে, তখন সে বুঝবে যে এটা কেন হয়েছে। আর এই অনুভূতি বা এই উপলব্ধি, এটা সে কখন বুঝতে পারবে, যখন সে এই কথাতে বিশ্বাসী হবে যে ভালো মন্দ যা কিছুই হচ্ছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তখন এই হিকমাগুলো, এই কাজের পিছনে আল্লাহর কি হিকমা আছে, এইটাতে তার চোখে ধরা পড়বে। আর যদি সে মনে করে যে এটা কি পদ্মার করাল গ্রাসে সব কিছু বিলীন হয়ে গেল, হ্যাঁ, আর এই সবই করতেছে আপনার এই যে কি রাক্ষুসে পদ্মা, হ্যাঁ, রাক্ষুসে পদ্মা সবকিছু খেয়ে ফেলতেছে, তো মনে করতেছে যে এই যে ভাঙ্গা টাঙ্গা, এই যে নদীর পার ভাঙতেছে, শত শত ঘর বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই সবই হচ্ছে রাক্ষুসে পদ্মার কাজ। তো এর পিছনে কি হিকমা আছে, কি উপকারিতা, হ্যাঁ, এই এই কিছু তার চোখে আর আর ধরা পড়ার কথা না, কারণ সে সবকিছুই দেখতেছে পদ্মা কেন্দ্রিক, ওই নদী কেন্দ্রিকই। সুতরাং তার কাছে আর কি ধরা পড়বে, সে ওইটাকে ওইভাবে দেখবে। কিন্তু তাকদীরে বিশ্বাসী লোক, সে এইটার অনেক দূর দেখতে পাবে যে এর মধ্যে হিকমতে এলাহিয়া কি আছে। এই হচ্ছে তাকদীরে বিশ্বাসের মোটামুটি কিছু উপকারিতা। তো এর মধ্যে সবচেয়ে প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে তাকদীরে এভাবে পরিপূর্ণরূপে বিশ্বাস পোষণ ছাড়া একজন লোক কখনো মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য অবশ্যই তাকদীরের ভালো মন্দে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে হবে। তারপরে রয়ে গেল আমাদের এই যে তাকদীর বিষয়ে আলোচনাতে, যে আমরা জানলাম যে তাকদীরের ভালো এবং মন্দ, ভালো এবং মন্দে বিশ্বাস করা, আল কদর খাইরিহি ওয়া শাররিহি। এই খায়ের এবং শার কি, ভালো এবং মন্দ বলতে আমরা কি বুঝি? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ভালো হচ্ছে ওই বিষয় যেটা মানুষের যে নেচারের সাথে, মানুষের প্রকৃতির, মানব প্রকৃতির উপযোগী যে বিষয়গুলো, মানব প্রকৃতির অনুকূল বিষয়গুলো হচ্ছে ভালো, আর মানব প্রকৃতির প্রতিকূল বিষয়গুলোই হচ্ছে মন্দ। ভালো বা মন্দ বলতে আমরা এটা বুঝি, যেমন সুস্থতা, আরাম, আয়, সুখ, এগুলো হচ্ছে মানব প্রকৃতির অনুকূল বিষয়গুলো, যেগুলো একজন মানুষের প্রকৃতি বা একটা মানুষের তার যে নেচার, এই বিষয়গুলোতে আরাম পায়, সুখ পায়, এগুলা সে চায়। মানবীয় নেচার এইগুলা, এই বিষয়গুলোর প্রতি তার চাহিদা আছে, সে আরাম চায়, সুস্থতা চায়, সুখ চায়, সে প্রাচুর্য চায়। তো এই বিষয়গুলো হচ্ছে মানব প্রকৃতির চাহিদা, এবং মানুষের যে নেচার, সেই নেচারের অনুকূল বিষয় হচ্ছে এগুলো। তো খায়ের, আল কদর খাইরিহি ওয়া শাররিহি, কাদারের ভালো এবং মন্দ, ভালো বলতে এই বিষয়গুলোকে বোঝায় যেগুলো মানব প্রকৃতির অনুকূল, বা যেগুলো মানবীয় বৈশিষ্ট্যের মানে মানব প্রকৃতির চাহিদা যে যে সমস্ত বিষয়ের প্রতি রয়েছে, ওই বিষয়গুলো হচ্ছে খায়ের। আচ্ছা, আর শার হচ্ছে
মানুষের যে নেচারের পরিপন্থী বা তার প্রতিকূল বিষয়গুলো, যেমন কেউ অসুস্থতা চায় না, রোগ কেউ চায় না, রোগাক্রান্ত হতে কেউ চায় না, কেউ দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হতে চায় না। এই বিষয়গুলো মানব তবিয়তের প্রতিকূল বা বিপরীত বিষয়। তো মানব প্রকৃতির প্রতিকূল বা বিপরীত বিষয়গুলোকেই আমরা মন্দ হিসাবে আখ্যায়িত করে থাকি। যেমন কেউ মার খেতে চায় না, আঘাত পেতে চায় না, এটা তার মানব প্রকৃতির প্রতিকূল বা এর বিপরীত একটা বিষয়। সে চায় সুখে থাকতে চায়, সে চায় প্রাচুর্যের মধ্যে থাকতে, সে চায় সুখে থাকতে, সে চায় সুস্থ থাকতে। তো যত সব বিষয় মানুষের তাবিআতের উপযোগী, মানুষের তাবিয়তের নেচারের উপযোগী, সে বিষয়গুলোকে বলা হয় খায়ের। আর যে বিষয়গুলা মানুষের তাবিআতের বিরোধী, সে বিষয়গুলো হচ্ছে শার। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি। যেমন কষ্টদায়ক বিষয়গুলো এটা মানুষের তবিয়তের কি উপযোগী না, অনিষ্টকর বিষয়গুলো মানুষের তবিয়তের উপযোগী না। তো এইগুলাকেই আমরা শার বলে থাকি। এখন যে প্রশ্নটা, সেটা হচ্ছে, যদি বলা হয় যে আল্লাহর নির্ধারণের মধ্যে শার আছে, অনিষ্ট আছে, মন্দ আছে, এটা কিভাবে বলা যেতে পারে? অথচ আমরা বললাম যে ঈমান বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, কাদারের ভালো এবং মন্দ দুটোতেই বিশ্বাস করতে হবে। এখন আমরা এটা কিভাবে বলবো যে আল্লাহর নির্ধারণের মধ্যে মন্দ আছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াশ-শাররু লাইসা ইলাইহি, আশ-শাররু লাইসা ইলাইহি, মন্দটা আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত না। তাহলে এই দুইটা কথা বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হচ্ছে। হাদিসে জিব্রাইলে আমরা জানলাম যে ঈমান হচ্ছে আল বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, কাদারের ভালো এবং মন্দে বিশ্বাস ঈমানের অন্তর্ভুক্ত। আর এই মুসলিমেরই অন্য হাদিস থেকে জানা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাররু লাইসা ইলাইহি, যে মন্দটা আল্লাহর দিকে না বা আল্লাহর পক্ষ থেকে না। মন্দকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা যাবে না। এর জবাবটা কি? এর জবাব হচ্ছে যে মন্দের যে নির্ধারণটা, এইটা নির্ধারণ হিসাবে মন্দ না। কথাটা একটু 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 কমপ্লিকেটেড, কিন্তু খুবই সহজ। কাজটা নির্ধারণ হিসাবে ওই কাজটা নির্ধারণ করা হিসাবে এটা কিনা মন্দ না। কিন্তু মন্দ কি হিসাবে? যার জন্য নির্ধারণ করা হয়েছে তার জন্য এটা মন্দ, কিন্তু মূলত এই নির্ধারণটা, মূলত ওই কাজ নির্ধারণটা বা ওই বিষয় নির্ধারণটা এটা কিনা মন্দ না। যেমন আমরা বলি যে কারো বিরুদ্ধে যদি সমালোচনা করা হয়, তাহলে এর শাস্তি নির্ধারণ করা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড। এখন বাহ্যিকভাবে দেখা গেল যে এই যে কারো সমালোচনা করলে
তার শাস্তি যাবজ্জীবন নির্ধারণ করা হলো। এই নির্ধারণটা এটা খারাপ না, তবে যদি কেউ সমালোচনা করে এবং এই আইনের আওতায় পড়ে কারাদণ্ড ভোগ করে যাবজ্জীবন, তাহলে এটা তার জন্য খুবই খারাপ হয়ে গেল। নতুবা একজন তার ইচ্ছা হয়েছে একটা আইন করছে, তো এতে কি হলো? এতে ভালোই কি আছে আর মন্দই কি আছে? কিন্তু যদি কেউ এই আইনের আওতায় পড়ে শাস্তি ভোগ করতে শুরু করে, তখন এটা তার জন্য সুখকর ব্যাপার হবে না, এটা তার জন্য অত্যন্ত কষ্টকর, অত্যন্ত দুঃখের বিষয়। তো মন্দটা হবে তার জন্য, যার জন্য এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে এই আইনের আওতায় পড়বে, তার জন্য এটা মন্দ। কিন্তু প্রকৃত অর্থে বিষয়টা কি না, মন্দ না। যেমন আমরা আরো কি দিই একটা উদাহরণ। পৃথিবীতে অনেকগুলো বিষধর সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। এই বিষধর সাপগুলা সৃষ্টি করা, এই যে এই সৃষ্টিটা মূলত খারাপ কাজ না। কিন্তু যদি এই সাপ কাউকে দংশন করে, কামড় দেয়, তাহলে এটা তার জন্য কি হবে? একটা মন্দ বিষয়। কিন্তু মূলত এই সাপগুলা সৃষ্টি করা এটা কোনো মন্দ সৃষ্টি না, কারণ এই সাপের বিষ দ্বারাই সহস্র লক্ষ লক্ষ লোক এই সাপের বিষের দ্বারাই চিকিৎসা পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ব্যালেন্স, পৃথিবীতে ব্যালেন্স তৈরি করতেছেন, যেসব বিষয়ের দ্বারা, যেসব বস্তুর দ্বারা, এর মধ্যে সাপও হচ্ছে একটা, নতুবা এই পৃথিবীতে ব্যালেন্স থাকতো না। তো মূলত নির্ধারণ যেটা, আল্লাহর নির্ধারণটা এটা কিনা মন্দ না, কিন্তু এই নির্ধারণটা যার উপরে পতিত হবে, এটা হয়তো তার জন্য এটা মন্দ হতে পারে। অতএব আশ-শাররু লাইসা ইলাইহি, অর্থাৎ সৃষ্টির দিক থেকে, নির্ধারণের দিক থেকে এই বিষয়টা কিনা, মূল বিষয়টা মন্দ না। মন্দ হচ্ছে ওই নির্ধারণ বা ওই ফয়সালাটা যার উপরে পতিত হচ্ছে, তার জন্য সেটা মন্দ। অতএব এই দুই কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই, যে আশ-শাররু লাইসা ইলাইক অথবা আশ-শাররু লাইসা ইলাইহি, এবং আল ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, এই দুই কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই। যে কদরের ভালো মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর মন্দটা আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত না, এই দুইটা কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই। নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে, নির্ধারণটা আল্লাহর পক্ষ থেকে, সেটা হয়তো এই নির্ধারণ বা এই ফয়সালাটা যার উপরে পতিত হচ্ছে, এটা তার জন্য ভালো হতে পারে, মন্দ হতে পারে। অতএব তার দৃষ্টিতে সেটা ভালো বা মন্দ যাই হোক, তাকে সেই নির্ধারণের প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। এটি হচ্ছে ইমানের 6 রুকুনের মধ্যে একটা রুকুন। কিন্তু বলা যাবে না যে আল্লাহর এই নির্ধারণটা হচ্ছে একটা মন্দ নির্ধারণ, এটা কখনো বলা যাবে না। এবং এই কথা এই হিসাবে এটা বিশ্বাস করা যাবে না যে আল্লাহর এই নির্ধারণটা মন্দ নির্ধারণ, কারণ আল্লাহ যা নির্ধারণ করেন সবই ভালো। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এটার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। সূরাতুর রুমের 41 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, অর্থাৎ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে, স্থলে এবং জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলস্বরূপ, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু,
যাতে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করান। স্থলে এবং জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের কৃতকর্মের জন্য। আর এই প্রকাশ পাওয়াটা কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের কিছুটা স্বাদ, বা'দাল্লাযী পুরাটা না, কৃতকর্মের কিছুটা স্বাদ আস্বাদন করান। তো এই আয়াতের মধ্যে তিনটা বিষয় আসছে। একটা হচ্ছে যে এই যে স্থলে এবং জলে বিপর্যয় প্রকাশ পাওয়া, এবং এর কারণ, এই আয়াতের মধ্যে বিপর্যয় প্রকাশের কারণ, এর দ্বারা কি উদ্দেশ্য, এই তিনটা বিষয়। কি প্রকাশ পেয়েছে, কেন প্রকাশ পেয়েছে, এর দ্বারা উদ্দেশ্য কি, এই তিনটা বিষয় একই আয়াতে বলা হয়েছে। বিপর্যয় কি কি, জমিনে, স্থলে এবং জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে, ফাসাদ প্রকাশ পেয়েছে। কেন প্রকাশ পেয়েছে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের জন্যই কারণ বলে দেয়া হয়েছে। এবং কেন এই বিপর্যয় প্রকাশিত হলো, আল্লাহ কেন এই বিপর্যয়টাকে প্রকাশ করলেন? লিয়ুযীকাহুম, এর কারণ, এর উদ্দেশ্য বলে দেয়া হয়েছে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে তাদের কৃতকর্মের কিছুটা স্বাদ আস্বাদন করানোর জন্য। এই আয়াতে দেখা যায় যে জমিন, জলে এবং স্থলে বিপর্যয় প্রকাশ পাওয়াটা, এর মধ্যে একটা কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা আছে। যদিও এই বিপর্যয়টা কি, ফাসাদটা এমন একটা বিষয় যেটা একটা মন্দ বিষয়। ফাসাদ এটা কোনোভাবেই ভালো না, ফাসাদটা একটা মন্দ বিষয়। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল এই যে মন্দটাকে প্রকাশ করছেন, বা এই যে বিপর্যয় প্রকাশিত করছেন, এই বিপর্যয়টা প্রকাশিত করা এটা মন্দ না। কারণ এর পিছনে হিকমা আজিমা আছে, একটা মহান হিকমা আছে। আর সেটা কি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে তাদের কৃতকর্মের কিছুটা ফল আস্বাদন করাতে চান, যাতে তারা সংশোধিত হয়। অতএব ফাসাদটা যদিও একটা মন্দ বিষয়, কিন্তু এই ফাসাদের প্রকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জলে এবং স্থলে যে যে বিপর্যয়ে প্রকাশ করেছেন, সেই প্রকাশ করাটা এটা কিনা মন্দ না। আল্লাহর এই নির্ধারণটা বা আল্লাহর এই কর্মটা মন্দ না। কারণ তিনি এই কাজ কেন করেছেন, নিশ্চয় এর পিছনে অনেক মহান হিকমা আছে, এবং এর মধ্যে অনেক কল্যাণ আছে, যেগুলার বেশিরভাগই আমরা বুঝতে পারি না। আল্লাহর নাফরমানি, কুফর, এই বিষয়গুলা কি মন্দ, কিন্তু এটাও, এই যে কুফর, নাফরমানি, এগুলাও তো আল্লাহর নির্ধারণ করা একটা বিষয়। কারো জন্য কুফর নির্ধারণ করা, কারো জন্য মাআসি নির্ধারণ করা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্ধারণ করাটা, এটা কিন্তু মন্দ না। কেন তিনি এই কুফর মাআসি এগুলাকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ না করতেন, তাহলে দুনিয়াতে কেউ কুফর করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নির্ধারণ না করতেন, তিনি যদি ফয়সালা না করতেন, তাহলে কেউ তার নাফরমানি করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করছেন, তো তার এই নির্ধারণ করাটা এটা মন্দ না, এর পিছনে হিকমা আছে। কি হিকমা? যদি তিনি সেটা নির্ধারণ না করতেন, তাহলে শরিয়া বাতিল হয়ে যেত, তাহলে শরীয়তের কোনো মূল্য থাকতো না। মানুষ শরীয়ত পালন করবে কেন? যদি এই নির্ধারণ না হতো, তাহলে মানুষের সৃষ্টি অনর্থক হয়ে যেত। কুফর, মাআসি, এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন।
আল্লাহ নির্ধারিত ফয়সালার মধ্যে এগুলো আছে, যে কারণে জমিনে কুফুর মাআসি এগুলো সংগঠিত হচ্ছে। কারণ কথা হলো যে এটা যদি আল্লাহ নির্ধারণ না করতেন তাহলে শরীয়তের কোনো মূল্য থাকতো না, তাহলে মানুষকে সৃষ্টি করা একদম অনর্থক হয়ে যেত। কারণ সেখানে কোনো জাযা অথবা সাজার ব্যবস্থা রাখার দরকার পড়তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করতে চান, যে কারণে যেখানে তার আনুগত্যের নির্ধারণ বা আনুগত্যের ফয়সালা তিনি করে রাখছেন, একই সাথে তিনি তার অনানুগত্য এবং কুফুরেরও ফয়সালা করে রাখছেন। দুইটাই হচ্ছে, সংগঠিত হচ্ছে। এবং এই কারণেই উনি শরীয়তের ব্যবস্থা করছেন যে এই শরীয়তকে যারা মেনে চলবে তারাই জাযা পাবে, আর এই শরীয়তকে যারা লঙ্ঘন করে মাআসি এবং কুফর অবলম্বন করবে তারাই সাজা পাবে। এই নির্ধারণের মধ্যে এই নির্ধারণটা এটা মন্দ না। আল্লাহর এই নির্ধারণটা এর মধ্যে হিকমা আছে। যদিও আমাদের কাছে ওই বিষয়টা কুফর মাআসি এই বিষয়গুলো মন্দ বিষয়, অবশ্যই এগুলো মন্দ বিষয়, কিন্তু আল্লাহ কেন নির্ধারণ করছেন? একটা হিকমা, এবং সেটা মহান একটা হিকমা। আজকের আলোচনা এই পর্যন্ত ইনশাল্লাহ রাখতে চাই। তাকদীর বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আল্লাহ আযজা ওয়া জাল যদি আমাদের তৌফিক দেন তাহলে পরবর্তী সেশনে সে বিষয়গুলো আমরা আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।